এজেন্সি আপনার সাথে প্রতারণা করছে কিনা সেটা বুঝবেন কি করে? সেটা বোঝার আগে হচ্ছে আপনাকে বুঝতে হবে এমওইউ কি? এমওইউ হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটাকে হচ্ছে চুক্তি সমঝোতা বা হচ্ছে শ্রম চুক্তি। তো হচ্ছে আমাদের দেশের থেকে দেশের সাথে হচ্ছে যখন অন্য কোনো দেশের শ্রম চুক্তি হয় তখনই হচ্ছে বৈধভাবে কর্মী প্রেরণ করতে পারে, আদারওয়াইজ হচ্ছে সম্ভব না। ধরেন হচ্ছে আমরা যেহেতু কর্মী প্রেরণ করি আমরা হচ্ছে সেন্ডিং কান্ট্রি। আর হচ্ছে যে দেশ হচ্ছে কর্মী নিয়োগ করে যে দেশে যাবে সেটা হচ্ছে রিসিভিং কান্ট্রি। যখন দুই দেশের মধ্যে শ্রম চুক্তি হবে তখনই হচ্ছে বৈধভাবে হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে কর্মী প্রেরণ হতে পারে, আদারওয়াইজ হচ্ছে সম্ভব না। এই যে এমওইউ যদি থাকে তাহলে হচ্ছে কি কি সুযোগ সুবিধা থাকে সেটা হচ্ছে বৈধ কর্মী নিয়োগের সুবিধা, নিরাপত্তা এবং বৈধভাবে হচ্ছে বেতন কাঠামোটা হচ্ছে ঠিক থাকে। যখন ধরেন কথার কথা আমাদের দেশে হচ্ছে কিছু দেশের হচ্ছে এমওইউ নাই, এখন সে দেশের সাথে আমাদের গভর্নমেন্টের হচ্ছে কোনো কমিটমেন্ট নাই হচ্ছে আমাদের কর্মী ভাইদের হচ্ছে বেতন কত দিবেন বা হচ্ছে ডিউটি কত ঘন্টা, কি কি সুযোগ সুবিধা থাকছে। এই যে এমওই না থাকলে আরো বিভিন্ন ধরনের হচ্ছে বিপদ হতে পারে। ধরেন হচ্ছে কোনো একজন ভাই হচ্ছে আপনাকে যেই কোনো একটি দেশে, যেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু আপনাদেরকে একটু অবগত করি, 30 থেকে 32টি দেশের হচ্ছে এমওই চুক্তি আছে বা শ্রম চুক্তি আছে। ওই 30 থেকে 32টি দেশে কিন্তু গেলে কিন্তু কোনো সমস্যা হওয়ার চান্সেস খুব কম থাকে। তবে কিছু কিছু দেশে এমওই যদি না থাকে তাহলে কিন্তু খুব গিয়ে হচ্ছে বিপদ হয়। তবে পাঠাতে পারে, পাঠাতে কোনো সমস্যা নেই। তো এমওই যদি না থাকে বা হচ্ছে নতুন একটি দেশ, এখন সে দেশের হচ্ছে আপনি কিন্তু কোনো এজেন্সি আপনাকে অফার করলো, সেই দেশটা হচ্ছে নতুন, এখন সেই ভিসাটা আপনি চেক করতে পারছেন না। এবং বাংলাদেশি যদি ওইখানে এমবেসি না থাকে, ধরেন কথার কথা আপনার হচ্ছে আপনাকে কোনোভাবে ওখানে পাঠালো, পাঠানোর পর হচ্ছে যখন আপনি ওখানে গেলেন আপনার পাসপোর্টের মেয়াদটা চলে গেল, তখন হচ্ছে আপনি কি হবে, আপনি তো পাসপোর্টটুকু রিনিউ করতে পারবেন না। রিনিউ যদি আমাদের যদি এমবেসি না থাকে ওই দেশে তাহলে পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। রিনিউ না করতে পারলে আপনার কি হবে, আপনি কিন্তু অবৈধ এবং হচ্ছে আপনার আসাটাও হচ্ছে একটা মুশকিল হয়ে যাবে। অথবা আপনি পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ওই দেশে থাকতে পারবেন, দেন হচ্ছে আর থাকতে পারবেন না। ম্যান পাওয়ারের সমস্যা, ধরেন আপনার ভিসা হলো ওই দেশে, তো ম্যান পাওয়ারে কিন্তু হচ্ছে কন্ট্রাক্ট পেপার দিতে পারে না বা হচ্ছে অ্যাটেস্টেশন দিতে পারে না, ওই দেশ থেকে বলে হচ্ছে অ্যাটেস্টেশন। এখন ওই দেশ যে কোনো একটা দেশের হচ্ছে ধরেন ধরে নিলাম হচ্ছে ওই কোম্পানি হচ্ছে অ্যাটেস্টেশন দিতে আগ্রহী কিন্তু আমাদের দেশে হচ্ছে এই এমবেসি নাই। অথবা হচ্ছে ম্যাক্সিমাম দেশে অ্যাটেস্টেশনটা কি হচ্ছে শ্রম চুক্তি, তারা তো যেহেতু বাংলাদেশের সাথে করেন নাই তাহলে তারা কিন্তু দিতে আগ্রহী না। তখন দেখা যায় হচ্ছে এই শ্রম চুক্তিটা যদি না থাকে বা হচ্ছে অ্যাটেস্টেশন না হয় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার দিচ্ছে না। ধরে নিলাম কথার কথা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কোনো না কোনো ভাবেই হচ্ছে আপনি বৈধ অবৈধভাবে হচ্ছে করে নিলেন। এখন অথবা ম্যান পাওয়ার আপনাকে করতে দিল না, আপনাকে এমবেসি এয়ারপোর্টে হচ্ছে কন্ট্যাক্ট করে আপনাকে বিদেশ প্রেরণ করা হলো, তখন কিন্তু আসলে আপনার ফ্লাইট হবে, আদারওয়াইজ ফ্লাইট হবে না। ধরে নিলাম ফ্লাইটে হলো, কিন্তু ওখানে গিয়ে দেখলেন হচ্ছে আপনি যথাযথ সব পাচ্ছেন না, বা হচ্ছে আপনাকে যেটা যেটা অফার করলো নতুন একটি দেশে কিন্তু আপনার বিপদ, বাংলাদেশি লোকজন কম থাকে, ভাষাগত সমস্যা, এবং আপনি যখন একটা বিপদে পড়বেন তখন কোনো এমবাসির সুযোগ সুবিধা পাবেন না বা এমবাসি থেকে আপনাকে সহযোগিতা করবে সেই জিনিসটুকু আপনি পাবেন না। তখন দেখা যায় হচ্ছে আপনি কিন্তু টোটালি একটা বিপদগ্রস্ত হয়ে পড়বেন। এবং সেজন্য নতুন কোনো দেশে যেতে সাবধানতার সাথে হচ্ছে আপনার যেতে হবে। এবং বেশি টাকা হচ্ছে আপনাকে স্যালারি দেখিয়ে আপনি যাবেন না। কিছু কিছু দেশ আছে খুব আমাদের দেশ থেকেও খুবই গরিব, কিন্তু আমি ওই দেশগুলোর নাম বলছি না, আপনারাও জানেন। কিন্তু ওই দেশগুলাও কিন্তু আমাদের কর্মী বাইরে হচ্ছে লোক প্রেরণ করে। যেই দেশে আমরা আমরা মালয়েশিয়া লোক পাঠাই, কিন্তু ওই দেশও কিন্তু ওই সোর্সিং কান্ট্রিও মালয়েশিয়া লোক পাঠায়, তাদের দেশেও আমরা কর্মী প্রেরণ করি। খুব আশ্চর্যের বিষয়, কিন্তু ওখানে গিয়ে হচ্ছে আসলে 1 বছর 6 মাস আসলে টিকে না। এবং হচ্ছে কাজের সমস্যা, তার হচ্ছে ভিসার সমস্যা, ভিসা জটিলতা, অথবা তাকে দিয়ে করাচ্ছে ক্যাসিনোর মতো হচ্ছে বড় ধরনের। হ্যাঁ, গরিব দেশগুলা গেলে হচ্ছে তাদের আসলে কাজ থাকে না, অবৈধ যত ধরনের কাজ আছে তত ধরনের কাজ করায়। তখন দেখা যায় হচ্ছে হয়তো আপনার মৃত্যু হয়ে আসতে হয়, অথবা আপনার হচ্ছে ওইখান থেকে বাংলাদেশ থেকে আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আটকায় হচ্ছে বিভিন্নভাবে টাকা নেয়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। তো আমরা বলবো সেজন্য এমওই ছাড়া কোনো দেশের সাথে আসলে আপনি যাবেন না। আপনি জিজ্ঞেস করতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে ওই দেশে এমওই আছে কিনা, শ্রম চুক্তি আছে কিনা। শ্রম চুক্তি যদি থাকে তাহলে হচ্ছে আপনি কিন্তু গেলে আসলে সমস্যায় আপনি পড়ার চান্সেস কম থাকে।
যেমন আমাদের দেশের সাথে হচ্ছে 30 থেকে 32টি দেশের শ্রম চুক্তি আছে। আপনাদেরকে বললে আপনারা কিন্তু এটা বুঝবেন ক্লিয়ার করলে। যেমন সৌদি, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, তারপর হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, মালদ্বীপ, সাউথ কোরিয়া, জাপান, মরিশাস, লিবিয়া। এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে এই দেশগুলো হচ্ছে পড়ে বা হচ্ছে এশিয়ার মধ্যে পড়ে। এর মধ্যে হচ্ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ আছে, সেটা হচ্ছে গ্রিস, ইতালি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, সার্বিয়া। ধরেন উদাহরণের জন্য আমি একটি দেশের নাম বললাম, সেটা হচ্ছে ধরেন আমাদের দেশের সাথে থাইল্যান্ডের কিন্তু এখনো এমওইউ হয় নাই বা হচ্ছে শ্রম চুক্তি হয় নাই, কিন্তু ভিজিট ভিসা যাচ্ছে, আমাদের এমবাসি আছে। এখন অনেকে আপনি প্রশ্ন করতে হবে আমাদের দেশ তো থাইল্যান্ডে এমবাসি আছে। থাইল্যান্ডে এমবাসি থাকার কারণ হচ্ছে আমাদের দেশ থেকে ওই দেশে হচ্ছে ভিজিট ভিসাগুলো যাচ্ছে দেখেই হচ্ছে ওখানে পাসপোর্ট রিনিউ করার হয়তো সুযোগ আছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন কিছু কিছু দেশের সাথে আমাদের দেশের কোনো এমওইউ নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বা হচ্ছে একদম ছোট ছোট দেশে আমাদের দেশে এমবিসি গুলা নাই। পৃথিবীর সকল দেশে কিন্তু বাংলাদেশে এমবিসি নাই। যে দেশে এমবিসি নেই ওই দেশগুলো কিন্তু আমরা অফার করছি যাত্রীগুলোকে। এখন থাইল্যান্ড যে এর সাথে যে আমাদের এমওইউ নাই, সমচুক্তি নেই, এখন কেউ একজন দেখি তো থাইল্যান্ডের ভিসা বেচা বিক্রি করছে। গভর্নমেন্ট চাচ্ছে থাইল্যান্ডের সাথে আমাদের শ্রমচুক্তি হোক, এমওইউ হোক, সর্বোচ্চ চেষ্টা করছে। বাংলাদেশের মিনিস্ট্রি থেকে থাইল্যান্ড মিনিস্ট্রিতে, তবে অতি শীঘ্রই হচ্ছে থাইল্যান্ডের শ্রম বাজারটি ওপেন হবে। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত কেউ যদি আপনাকে থাইল্যান্ডের ভিসার জন্য অফার করে, তার মানে আপনি বৈধভাবে যাচ্ছেন না, আপনি অবৈধভাবে যাচ্ছেন। তো সুতরাং আপনি কেন অবৈধভাবে যান? বৈধ দেশের তো অভাব নেই, আপনি বৈধ দেশে যান। বৈধ আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, আসলে এজেন্সি আপনার সাথে যে কোনোভাবে প্রতারণা করতে পারে বা হচ্ছে আপনাকে বেশি টাকার অফার করতে পারে। আপনি হয়তোবা চিন্তা করেন, হ্যাঁ আমি মালয়েশিয়া সৌদি আরব থেকে আসছি, আমি 5 বছরের জন্য ব্ল্যাক লিস্টে আছি, এখন আমার তো অন্য দেশে যেতে হবে। তা আপনি অপেক্ষা করেন, আপনি মালয়েশিয়া ঢুকেন, অথবা হচ্ছে ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এইসব দেশে ঢুকেন। এখন বিভিন্ন দেশ বন্ধ, কুয়েত খোলা আছে। অথবা আপনি ইউরোপের দিকেও তো, আপনি যেহেতু এক্সপিরিয়েন্স আছে ইউরোপের দিকেও, যারা ইউরোপের কাজ করে ইউরোপের বেশ কিছু দেশে যেহেতু এমওই আছে, সেগুলো সুযোগ আছে, সেগুলো যান। মরিশাস আছে, তারপর হচ্ছে বেশ কিছু তো দেশ আছে। তো সুতরাং যে দেশের সাথে আমাদের শ্রম চুক্তি নাই ওই দেশে না যাওয়াই মঙ্গল। কিন্তু আপনাদেরকে এটা অবগত করার জন্য আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকে ছিল এই পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8 এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।